হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। যে সমাপ্তি সৌরভ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে আবার চলে এসেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ শেয়ার করবো বলে। তো তাই এই যে চলে এলাম তোমার সাথে একটু গল্প করতে। তো আজকে ব্লগটা হচ্ছে রান্নার উপর। তো আমি আজকে মোচার ঘন্ট করবো, তো তাই ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি রেসিপিটা। তো তোমরা কে কে মানে আমি যেভাবে করবো সেইভাবে তোমরা কে কে মোচার ঘন্ট খেয়েছো বা খেতে ভালো লাগে কার কার, তো সেটা প্লিজ কমেন্টে জানিও। আর কালকে বাবা নিয়েছিল, মোচা নিয়েছিল, তো তা মা বললো যে করতে। তো তাই আমি আজকে কি করি, মোচার চপ করেছি আর মোচার ঘন্ট করেছি। তো চপের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, আর তোমাদের সাথে তোমাদেরকে দেখানো হলো না যে কীভাবে চপের রেসিপিটা অন্যদিন তোমাদের সাথে শেয়ার করবো। তা আজ তো হলো না, এমনিতে প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো লেগেছিল। তো আমার মনেই ছিল না যে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করি। তো চেষ্টা করব আর একদিন করার। তো সেই দিনকে তোমাদের সাথে পুরো মানে কীভাবে কী বানাচ্ছি না বানাচ্ছি, কীভাবে কী দিচ্ছি, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে চলো দেখাই, কারণ খাবার সবার হয়ে গেছে, তাই কী করে আছে তোমাদেরকে দেখাই কেমন হয়েছে। এটা দেখানো উচিত না, তাও দেখাচ্ছি। চলো, যে দেখাতে একটু মন যায় তো আমাদের মানে আমার পরিবারকেও, কারণ তোমরা তো আমার একটা পরিবার। তো তো তোমাদেরকে একটু দেখাই যে কীভাবে চপটা বানিয়েছি। তো এই যে আমি চপটা হাতে করে নিয়ে চলে এসেছি তোমাদেরকে দেখাবো। তো এই দেখো চপ ছোট্ট ছোট করে করেছি, মোচার চপ। খেতে কিন্তু দারুণ হয়েছে, দারুণ টেস্টি, আর সেরকম মুচমুচে হয়েছিল। তো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তো তোমাদেরকে আরেকদিন করে আমি দেখাবো। তো তোমরাও সেইভাবে বানিয়ে তো দেখবো, খুব সুন্দর খেতে লাগে। তো আজকে চলো মোচার ঘন্টটা বানিয়ে ফেলি, তোমাদের সাথে শেয়ার করি। তোমরা দেখে বলবে কেমন হয়েছে না হয়েছে। খেয়ে তো আর বলতে পারবে না, খেতে গেলে তো আসতে হবে। তো চলো যাওয়া যাক। তো এই যে আমি চলে এসেছি রান্না করতে। তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াইয়ের মধ্যে আমি আগে তেল দিয়ে দেবো, দিয়ে দেবো তেল। এরপর দিচ্ছি দুটো তেজপাতা। এই যে দুটো তেজপাতা দিয়ে দেবো। নিরামিষ হচ্ছে তো নিরামিষ মোচার ঘন্ট করবো। আর এই যে দিয়ে দিলাম গোটা জিরে, গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আর এই যে এখানে টমেটো আর আলু ছোট ছোট করে কেটে রেখেছি। তো এগুলো আমি ভেজে নেবো। তো ফোড়নটাকে ভালো করে হয়ে যাক, তো কিছুক্ষণ আমি ফোড়নটা রেডি করে নেবো। তো একটুখানি চিনিও দিয়ে দিলাম। তো চিনিটা দিয়ে দিয়েছি। তো চিনিটা দিলাম কারণ একটু কালারটা একটু ভালো আসবে, সেই জন্য চিনিটা দিয়ে দিলাম। প্রথমেই দিতে হতো, তো আমার এতটা খেয়াল ছিল না, তো তাই দিয়ে দিলাম। তো এই যে আমার ফোড়ন হয়ে গেছে, তো আমি আলুগুলো দিয়ে দেবো। সব আলুগুলো দিয়ে দিচ্ছি। তো একটুখানি নাড়াচাড়া করে নেবো, তো একটু ভালো করে ভেজে নেবো। আর এইদিকে এই যে আমার মশলা রেডি করা আছে, আদা জিরে লঙ্কা বাটা। আর এটা হচ্ছে তোমার ডাল সেদ্ধ, মানে মুগ ডাল। মানে মুগ ডালটা আমি হালকা সেদ্ধ করে রেখেছি, একটু বেশি সেদ্ধটা হয়ে গেছে। তো সেদ্ধ করে মানে এই মুগ ডাল দিয়ে মোচার ঘন্টটা করলে বেশ দারুণ খেতে লাগে। তো সেই জন্য আগে থেকেই সব আমি জোগাড় করে রেখেছি, রেডি করে রেখেছি, বেশ ঝটপট করে নেবো। তো তোমাদের সাথে তোমাদেরকে দেখাই চলো কি করছে এরপর। তো এরপর একটুখানি নুন দিয়ে দেবো। এই যে একটুখানি নুন দিয়ে দিলাম, তাড়াতাড়ি করে আলুটাও সেদ্ধ হয়ে যাবে, ভালো করে ভাজাও হয়ে যাবে। আর সবই মোচার ঘন্টটা করবো, তো তাহলে মোচাটা আগে থেকে সেদ্ধ করাই আছে তোমার। আর এইদিকে ডালটাও সেদ্ধ করা আছে, তাহলে বেশিক্ষণ সময় লাগবে না। তো আলুটাও যদি হালকা সেদ্ধ হয়ে যায়, এখন ভাজতে পারবে, তাহলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাবে। তো সেই জন্য একটু নুন দিয়ে দিলাম। একটু ভালো করে ভেজে নিই। হালকা লাল লাল করে ভাজা হয়ে যাচ্ছে আলুটা, এরপর দিয়ে দেবো টমেটোটা। তো এই যে টমেটো কেটে রেখেছি, টমেটোটা দিয়ে দেবো। তো এরকম আমার মানে যত রান্না তোমরা দেখবে, তো সবগুলি বলতে গেলে সব রান্নাই বলতে গেলে আমার শাশুড়ি মায়ের থেকে শেখা। তো আমি বলতে গেলে কিছুই জানতাম না, পারতাম না, অপমা খেয়েছিলাম। তো বিয়ে হলে তো মানুষ সব কিছুই পারে। তো যুগের সাথে সাথে তো মানুষকেও পাল্টাতে হয়, সময়ের সাথে সাথে যুগের সাথে। তো তাই আমিও পাল্টে গেছি। তো এই যে এখন কি বলবো, আগে তো নিজে খেয়ে তো মানে থালাটাও ধুতাম না। তো এখন এমন হয়েছে যে বিয়ে হয়ে গেছে, তার কি করা যাবে। তো এখন তার কেউ আমার থালাটা ধুয়ে দেবে না, যদি খেয়ে পরে নামিয়ে রাখছে তা সেখানেই পড়ে থাকবে। তো নিজের কাজ তো নিজেকে করতেই হবে।
তো সেই জন্য এই যে আস্তে আস্তে রান্নাবান্না সব শিখে গেছি, শাশুড়ি মায়ের কাছ থেকে শিখে গেছি। তো ওইটা হচ্ছে শাশুড়ি মায়েরই রেসিপি, তো আজকে আমি করছি। আর মানে খুব কম তো এসবগুলো হয়, মোচার ঘন্টা রোজ তো আর কারো ভালো লাগবে না, মাঝে সাঝেই ভালো লাগে। তো আমি মাঝে মাঝে ভুলে যাই যে কী হতো, আমি জিজ্ঞাসা করিনি করার আগে যে মা কীভাবে করবো, তো মা আবার বলে দেয়, তো তারপরে আমি শুরু করি। তো চলো দেখি এটা কতদূর হলো। তো এই যে দেখো ভালো করে ভেজে নিয়েছি টমেটোর সাথে, এরপরে মশলাটা দিয়ে দেবো। এই যে আদা জিরে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম, ভালো করে কষে নেবো মশলাটা। এরপর একটুখানি হলুদ দিয়ে দেবো, নুন দিচ্ছি না কারণ নুন তো আলুটা যখন দিয়েছিলাম ভাজার জন্য তখনই নুন দিয়ে দিয়েছিলাম, আর নুন দেবো না। তো হলুদটা দিয়ে দিলাম। তো এই যে ভালো করে মশলাটা ভেজে নিয়েছি, আমি কষিয়ে নিয়েছি। তো এই যে এখানে সেদ্ধ করে রাখা মোচাটা আছে, এবার মোচাটা আমি দিয়ে দেবো। পুরো মশলাটাই দিয়ে দিয়েছি আমি। তো এবার একটুখানি ভেজে নেবো ভালো করে, মানে মশলার সাথে। এখন সম্পূর্ণ নিরামিষ হচ্ছে, ভালো করে ভেজে নিয়েছি। এরপর এই যে ডালটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম, তো মুগ ডালটা, তো সেটাকে দিয়ে দেবো। যে মুগ ডালটা দিয়ে দিয়েছি, এরপর নেড়ে নেবো ভালো করে। আর এটা কিন্তু খেতে সত্যি অসাধারণ লাগে, দারুণ খেতে লাগে। তো তোমরা যদি এইভাবে যদি বাড়িতে না কেউ করে থাকো, না খেয়ে থাকো, তো এইভাবে আবার রান্নাটা তোমরা করবে, তো খুব সুন্দর লাগে খেতে। আর আজকে বলতে গেলে রান্না করতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। তো এখন তোমার এখন প্রায় ঘড়িতে তোমার 12:35 মতো বাজে। তাহলে ভাবো যে এখন মানে এটা হচ্ছে, তারপর আবার মাছ হবে, তারপর আমার মেয়ের খাবার হবে, মেয়েকে কোনো স্নান পর্যন্ত করায়নি। আর আজকে ওই যে মোচার চপ বললাম, তো মোচার চপটা বানাতে অনেকটাই দেরি হয়ে গেল আমার। তো তাই এই যে রান্না বান্নাগুলো একটু দেরি হলো, এখনো পর্যন্ত কাচাকুচি পড়ে থাকে, প্রায় দিনই পড়ে থাকে, সেটা তোমরা খুব ভালো করেই জানো, প্রত্যেকটা ব্লগে তোমাদেরকে দেখায়। তো আমার একবার যদি সেই দিকে না যায়, ব্যাস এলো পড়েই রইলো, সব জিনিসই বলতে গেলে দেরি হয়। তো চপটা বানিয়েছিল, বেশ খেতে ভালোই হয়েছিল। তা একটু বেশ মজলিস করে করে খাবারটি খেয়েছি, তা আরও দেরি হয়ে গেছে, তা কি আর করা যাবে। তো মাঝে সাঝে তো ভালো মন্দ খেতে গেলে তো একটু দেরি হবে, এদিকে রান্না তো কোনো ব্যাপার না, এদিকে হচ্ছে, দেখি কতক্ষণে মানে শেষ করতে পারি রান্নাটা। তো এই যে আমার মেয়েকে দেখো ললিপপ খাচ্ছে, ললিপপ খেতে ব্যস্ত, ললিপপ খাচ্ছে। দেখো দাদার সাথে গিয়ে ললিপপ কিনে নিয়ে এসছে, দিয়ে খাচ্ছে। দিয়ে বলছে মা আমাকে কিছু বলবে না, তো কি আর বলবো, এনে নিয়েছিস যখন আর কি বলবো, খা। তো চলো দেখি কি হলো। তো এই যে আমার মোচার ঘন্ট ভালো করে কষে নিলাম। এরপর হালকা একটু বেশি জল দেবো না, হালকা একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেবো, কারণ আলুটাও তো একটু হতে হবে। একটুখানি জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে এটা ঢাকা দিয়ে দেবো, এতেই হয়ে যাবে, আর বেশি জল দেবো না, কারণ এতে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তারপরে মানে ভেজেছি তো একটু ভালো করে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকা দিয়ে দিই। ওটা আমার তখনকে হোক, তখনকে তোমার সাথে একটু গল্প করি। কি চকলেট? তো দেখো মেয়ের খাওয়া হয়ে গেল, এই যে একটুখানি দিয়ে দিল যে মা খাও, তো খেয়ে নি। চুপাচুপ চুপাচুপ দারুণ লাগে। আমার মেয়ে, আমার পাগলি মেয়ে, তবে রান্নাটা হয়ে গেলে ওকে চান করাতে হবে আমার সোনাটাকে। খুলি
জল আছে। তো আমি ঢাকাটা খুললাম, বলতে গেলে আমি একটু ধনে পাতা দেবো, সেই জন্যই খুললাম। একটুখানি ধনে পাতা, বেশি দেবো না, একটুখানি দিয়ে দিলাম। আবার ঢাকা দিয়ে দেবো। ধনে পাতাটা দিলাম কারণ ধনে পাতার গন্ধটা বেশ দারুণ লাগে। তো প্রত্যেকটা রান্নাতে যেন একটু করে ধনে পাতা দিয়ে দিই, বেশ খেতেও ভালো লাগে আর সেন্টটা খুব সুন্দর লাগে। তো সেই জন্য একটুখানি ধনে পাতা দিয়ে দিলাম। তো তোমরা যদি মনে করো যে দেবে তাহলে দিতে পারো, আর যদি না মনে করো যে না দেবো না তাহলে সেটা স্কিপ করতে পারো। তো তোমাদের যদি ভালো লেগে থাকে আমার রান্নাটা, প্লিজ তোমরা বাড়িতে ট্রাই করতে পারো, সত্যি খুব সুন্দর খেতে লাগে। তো চলো এরপর দেখা যাক আমার রান্নাটা কতটা কি হলো। হয়ে যাবে আশা করি এখন। তো এই যে দেখো আমার রান্না প্রায় কমপ্লিট হয়েই গেছে বলতে গেলে। তো আলুও সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর আলুটা সেদ্ধ হয়েছে। তো এই যে এরপর আমি একটুখানি গরম মশলা দিয়ে দেবো, নিরামিষ তো তো গরম মশলাটা দিলে বেশ খেতেও ভালো লাগে। গরম মশলাটা দিয়ে দিলাম। এতে একটুখানি ঘি দিলে তো আরো টেস্ট লাগে। তো আপাতত এখন বাড়িতে ঘি নেই, তো ঘিটা ছিল শেষ হয়ে গেছে, তো তাই দেওয়া হচ্ছে না। তো তাই এই যে গরম মশলাটাই দিলাম। দারুণ কিন্তু সেন্ট উঠেছে। তো আরেকটু শুকনো শুকনো করবো, আর একটু হালকা যে মানে জল জল ভাবটা আছে, তো সেইটা একটু টেনে যাক, তারপর গ্যাসটা বন্ধ করে দেবো। তো গ্যাসের আঁচটা একটু বাড়িয়ে দিলাম। তো আমার মেয়েকে, চলো তোমাদেরকে এবার দেখাই, আমার মেয়ে আবার রান্না করছে, দেখাই চলো। চা বানাচ্ছে এখন। তো এই যে দেখো, কি দিয়ে চা করছো? আমি করছি কাদা ধুলোবালি দিয়ে। কাদা ধুলোবালি দিয়ে চা? একটু দাও। আমি চা করছি, হ্যাঁ বলবো। তো এই যে আমার রান্না দেখো হয়ে গেছে, পুরো রেডি হয়ে গেছে একদম। এরপর নামিয়ে নেবো রান্নাটা। তো এই যে দেখো পুরো রেডি হয়ে গেছে আমার মোচার ঘন্ট। তো শুধু দেখলে হবে না, বাড়িতে কিন্তু ট্রাই করতে হবে। আমি যেভাবে করলাম সেইভাবে তোমরা একবার ট্রাই করে দেখবে, সত্যি দারুণ লাগে, অসাধারণ খেতে লাগে। তো গরম গরম ভাতে গরম গরম মোচার ঘন্ট দারুণ জমে যাবে ভাত, আর একটুখানি যদি ঘি থাকে তো ব্যাস, আর কোনো কথাই হবে না। তো প্লিজ তোমরা ট্রাই করতে থাকো, তো প্লিজ তোমরা এটা বাড়িতে ট্রাই করো একবার। তো দেখবে সত্যি দারুণ লাগে খেতে। তা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানিও যে কেমন লেগেছে। তো এখানেই ভিডিওটা শেষ করছি। বাই, তোমরা সবাই ভালো থেকো, বাই।